এবারের কুরবানি হাটে তো এই গরুটা যদি আমি বাজারে নিই তাই গরুতে নিয়ে যাই। কি গুতা বাচ্চা রে? আরে ভাই ভাই কি হয়েছে গরু না ভাই? না ভাই কি বলেন? তাহলে ভাই গরু ডাউন কেন? না এখানে তো ঘাস কম, ঘাস তো মনে করছি সামনে নিয়ে ঘাস খাও। ঘাস খাই গরু, ঘাস খাইবো তুই তো মনে আসলে গরু শুনবেন। সমাজে বেশি ওদের মধ্যে ওদের কারণে ইউজ তো আজকাল আমাদেরকে রাস্তায় ঘাস খেতে আনে না। চলো না খেতে শুকিয়ে গেছে। কারণ কইছে এসআইএল সাহেব কই, চেয়ারম্যান সাহেব কি জন্য এটা কথা আছে? চেয়ারম্যান সাহেব তো বাড়িতে নেই, চেয়ারম্যান সাহেব ওই দিকে একটা ওই দিকে আছে। আমি হাটে গেছিলাম গরু বাইন্দে সময় দেখি যে আমার গলে বদ দিছে। তোমার বাড়ি কই? আমার বাড়ি হলো চেয়ারম্যান সাহেব টাঙ্গাল দনবাড়ি। এখানে আসে থেকে একটা তোলা জায়গার মধ্যে গরুটা বাইন্দে রাখছি। আমি ভাবলাম যে গরুটা একটু ছায়ার মধ্যে নিয়ে দিই, আর আমি একটু ছায়ার মধ্যে বসে রয়েছি। এই লোক আইসে আমার মারধর করে চেয়ারম্যান সাহেব আমার সব শেষ করছে। চেয়ারম্যান সাহেব আমার এটার বিচার চাই। আচ্ছা সেকেন্ডে ওই যে মারছে এরপর চিকিৎসা করছে আপনার এতে 500 টাকা দিন, তুমি ওদের 1,000 টাকা দিয়ে দেয়। এটা তো না চেয়ারম্যান সাহেবের ওষুধে পেটা নিচ্ছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, যাক শুরু করতে যাই বাইসে গেছি, আলদা 1,000 টাকা পাইলাম, এটাই লাভ। এটা রামচা স্যার কোথায় যাচ্ছেন? চেয়ারম্যানের সাথে একটু দেখা করতে চাই বাবা। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছি বাবা। হ্যাঁ আচ্ছা, বাট একটু ব্যস্ত বিজি আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যানের সাথে একটু দেখা করবো। আচ্ছা আপনি এখানে বসেন, আমি দেখে বলছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে তো মাটি গাছ চেয়ারম্যান সাহেব বাইরে একটা মুহূর্তে বই পাইছে, হয়তো কোনো সাহায্য টাকা করে জন্য আসছে। কই উনি কই? বাইরে আমি বসাই রাখছি, এখানে নিয়ে আসো কথা কই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। দেশে তো পরিস্থিতি খারাপ, অসহায় মানুষ কই যা কই কি করে, ওরা কিছু টাকা পয়সা দিয়ে দেন চলে যাক, কারণ দেশের অবস্থা ভালো না। তারপরে সমস্যা নাই, বাড়িতে আসুক না, কি দেখি কথা কই। আচ্ছা ওরা একটু নাস্তা পানি করান থেকে বিদা করবে, কিছু সাহায্য দিয়ে দেন চলে যাক। আচ্ছা মেম্বার সাহেব ধরে বিটারে এই টাকাটা নিয়ে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকাটা দিয়ে আসি। আর বলবেন দোয়া করার লাগে, গরিব মানুষ এত টাকা দিয়ে কি করবো, আমার তো চলাফেরা করতে সমস্যা, কিছু টাকা আমি রাখি। চৌধুরী দিল আসো। মেম্বার সাহেব চেয়ারম্যানের টাকা মুরব্বীটার কথা বলছো, চেয়ারম্যানের কাছে মুরব্বীটা কই? ইনি তো ওখানে দাঁড়াই আছে। ধরো চেয়ারম্যানের কিছু টাকা দিছিল যে মুরব্বীটা দিয়ে আসবে, আমি চলে যাই, আমি চেয়ারম্যানের সাথে একটু কথা আছে, আমি চলে যাই। মুরব্বী মানুষ এত টাকা দিয়ে কি করবো? 500 টাকা আমি রেখে দিই। ধরেন চেয়ারম্যান সাহেব আপনার এই টাকাটি গুলা দিছে, বুঝছেন? আরে বাবা আমি তো টাকা আসি না, ওই চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছি। ওই চেয়ারম্যানের সাথে দেখা করা ছাড়া যাবো না বাবা। চেয়ারম্যানের সাথে দেখা করে যাবো আমি। ও আচ্ছা, তাইলে আপনি এখানে বসে থাকেন, চেয়ারম্যান যে সময় বাড়ি দেখে পারে ওই সময় দেখা হবে। আচ্ছা আচ্ছা মিস্টার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। উনি এখন দাও না, উনার তো চাচা। তো তুমি স্যার বলে গেছো, তোমার সাথে তো অনুমতি লাগে। কে বলছে অনুমতি লাগে? আরে আমার চাচা এনে বইয়েছে, আমাদের চেয়ারম্যানের চাচা তখন আটকে চাকরি দিলাম। আমি তো তোমার কাছে টাকা আসি নাই, টাকা দিয়ে রাখিস। এই টাকা আপনারা দিছে কি? টাকা তোমার 200 টাকা। 200 টাকা আপনারা দিছে কি? সুইদার নিচে আরে চকিদারে তো আপনাদের 200 টাকা দিছে। এই চকিদার, তুই 200 টাকা কার কাছে পাইছিস? আমার মেম্বারশিপে দিছে, আমার 700 টাকা দিছে, আমার 500 টাকা রাখিয়ে দিছে, আর 200 টাকা 700 টাকা তোর মেম্বারশিপ দিছে, তুই আবার 500 টাকা রাখিও দিছস। এই তো 500 টাকা। এই তোদের মতো চকিদারের কারণে আজকে আমাদের বদনাম। বাড়ি যাবে তোদের মতো এই চকিদারদের কারণে আজকে আমাদের চেয়ারম্যানদের বদনাম। ওদিকে মেম্বার সাহেব, আমি আপনার টাকাটা দিছি মুরব্বীর টাকাটা দেওয়ার লেগে, বুঝতে দিচ্ছি না, কিন্তু ওই মুরব্বী যে আমার চাচা এটা তো আমি জানি না।
আর আমি কি আমার চাচারে কি এই সামান্যই টাকা দিয়া বিদায় করে দিতাম? আপনারা কি জানেন আমি আজকে চেয়ারম্যান হয়েছি কিভাবে? আমার নির্বাচনের সময় এই চাচা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে। আপনার সাথে যে বেদবি করছে আমার চকিদার, এর জন্য আমি ওর সার্কিটে রাখবো। আমি ওরে আসতে থেকে বসে করে দিচ্ছি। আমার মাফ করে দেন স্যার, আমার চাকরি আমার কাছে মাপ চাই লাভ না, তোমার চাচার কাছে মাপ চাও। আচ্ছা আচ্ছা আমি মাফ করছি। হ্যাঁ বাবা, আমি একটা দরবারে যাইতেছি, দরবার থেকে আসতে আমার একটু দেরি হইব। আপনি বাড়ির ভিতরে যান, যে খাওয়া দাওয়া করেন, হ্যাঁ রেস্ট নেন, ঠিক আছে চাচা? আসে আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা আপনি মনে করছেন চাচা, দাদা ভাই বাড়ির ভিতরে যাবে, খেয়ে তোমাদের রাখতে চাচা।